রাজধানীর খামারবাড়িতে দেশ গড়ার পরিকল্পনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। অর্থাৎ যা আমরা এখানে আলোচনা করছি এগুলাকে আরো রিফাইন করার বেটার করতে পারে। কিন্তু আপনারা দেখেন এই মুহূর্তে শুধু হইচই, শুধু ক্যাবা, শুধু কনফিউশন, শুধু বিভিন্ন রকম আহ, মানে অনেক কথা, অনেক কাজ যেগুলোর ভিতরে কোনো সাবস্টেন্স নেই। একমাত্র বিএনপি সেই দল যারা, হ্যাঁ আমরা অনেক কিছু বলছি না, অনেক কিছু আছে আমাদের মধ্যে, কিন্তু মেইন কোর যেই বিষয়গুলো আমরা সেগুলো তুলে ধরতে চাইছি, সেগুলো আমরা করতে চাইছি। আপনারা এখানে যারা রাজনীতি করছেন প্রত্যেকেই আপনারা এক যুগেরও বেশি সময় ধরে রাজনীতি করছেন, মিনিমাম এক যুগ তো রাজনীতি করছেন। আমি একটু আগে একটা প্রশ্ন করেছিলাম যে আপনারা কি মনে করেন যে এই কাজগুলো করলে জনগণের ভাগ্যের পরিবর্তন হবে, এরকম একটি কথা জিজ্ঞেস করেছিলাম। আপনারা কম বেশি অনেকেই হাত তুলেছিলেন যে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনি যদি সত্যিই বিশ্বাস করে থাকেন এই কাজগুলো হবে, একটু আগে বললেন যে একজন, আমি শুনেছিলাম বলছিলেন যে এখানে যখন ইমাম মুয়াজ্জিম সাহেবদের জন্য আমরা একটি বিষয় চিন্তা করেছি, একজন দাঁড়িয়ে তখন বললেন যে মসজিদের কারেন্ট ফ্রি করা যায় কিনা, মনে হয় একজন প্রশ্ন করেছিলেন, খুব সম্ভব। সহকর্মীবৃন্দ, আগে যেটা আমরা পরিকল্পনা করেছি আমরা সেটি আগে করার চেষ্টা করি, তাই না? সেটি আপনি অন্তত এতটুকু বলেন আমাদেরকে যে ঠিক আছে, দল কেন্দ্রীয় পর্যায় থেকে এই জিনিসটা চিন্তা করেছে, আপনাদেরকে ধন্যবাদ, আমরা এটা মানুষের মাঝে নিয়ে যাচ্ছি, বিশেষ করে যাদের জন্য আমরা করতে চেয়েছি তাদের জন্য করতে চাচ্ছি। আপনি যদি একটার পর একটা বলতে থাকেন তাহলে তো ভাই কোনো দিকে শুরু করা যাবে না। তো আমাদেরকে তো একটা শুভ কাজ আগে শুরু করতে হবে, শুরু করলে ধীরে ধীরে আমরা যাব। আপনারা বলেছেন আমাদের যে সকল নেতাকর্মীর কেস কাচারে এসে করতে পারেনি, ঠিকভাবে গড়ে তুলতে পারেনি, তাদেরকে ভাতা দিতে হবে। আপনি রাষ্ট্রীয় তহবিল থেকে নির্দিষ্ট একটি দলের কর্মীদেরকে কি করে ভাতা দিবেন? এটা কোন আইনে আপনি এটাকে জায়েজ করবেন? তাহলে একটু আগে একজন এখানে বলেছেন যে কোনো কিছু কিছু ব্যক্তি প্রতিষ্ঠান, প্রাইভেট প্রতিষ্ঠানে বিশেষ একটি দলের লোক কাজ করে, সেটা যাতে পরিবর্তন হয়, তাতে কন্ট্রাডিক হচ্ছে ভাই। আমরা কি বলছি না বলছি আমাদেরকে বিবেচনা করতে হবে, তো বাস্তবসম্মত বিষয় চিন্তা করতে হবে। রাষ্ট্রীয় তহবিল থেকে আপনি নির্দিষ্ট কোনো দলের লোককে দিতে পারেন না, তাহলে তো যেই স্বৈরাচারকে আপনি বিদায় করেছেন, আমরা দেখেছি বিভিন্ন সময় খবর টবরে কিছু কিছু বেরিয়েছিল যে রাষ্ট্রীয় তহবিল থেকে তারা তাদের নিজেদের দলের লোকজনকে টাকা পয়সা দিয়ে থাকে। তাহলে তাদের আর আমাদের মধ্যে পার্থক্য হলো কি? অবশ্যই তো তাদের থেকে আমাদের পার্থক্য থাকতে হবে, মানুষ তো সেটাই প্রত্যাশা করে আমাদের কাছে। কাজী সহকর্মীবৃন্দ, হ্যাঁ সত্য, আমাদের ছাত্রদলের বহু নেতাকর্মী যে সময় বিসিএস পরীক্ষা দিতে পারতো, ভালো রেজাল্ট করতে পারতো, চাকরি বাকরি করতে পারতো, সেই সময় তারা সেটা করেনি, সেটা ত্যাগ করে তারা বরঞ্চ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে। বয়স পেরিয়ে গেছে তাদের, এখন চাকরি বাকরির সুবিধা নেই, হয়তো ব্যবসা বাণিজ্য করতে পারবে না। সেই জন্য কিন্তু আপনারা দেখেছেন এই যে এরকম একটা যে কাগজ আপনাদের কাছে দেওয়া হয়েছে, আপনারা ওই কাগজটার মধ্যে দেখেন বিভিন্ন রকম কর্মসংস্থানের ব্যবস্থার কথা আমরা বলেছি, বিভিন্ন। বক্তব্য রাখছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা এতক্ষণ সেটিই দেখছিলাম।